আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগটি হইতাছে কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে গেছিলাম। সেইখানে আমার ছেলের এঙ্গেজমেন্ট ও বিয়া একসাথেই বিয়ার কাজটা একসাথেই শেষ করলাম। এই তো আমাদের গ্রামের বাড়িতে আমার ছেলের সেদিন সকালবেলা তারা গ্রামের মানুষ গায়ে হলুদ দিয়ে পাটার ভিতরে ওকে রেখে গোসল টোসল করিয়ে নিল। আর এই তো এইখানে মিষ্টি নিয়ে আসলাম। গ্রামের কত পাড়া প্রতিবেশী আসবে, তারা পান সুপারি খাবে, মিষ্টি খাবে, আমার ছেলের গায়ে হলুদ গোসল দেখবে, এই জন্য এগুলো সব কিনে বাজার থেকে নিয়ে আসলাম। এই তো এইখানে আমার ছেলেকে এখন সবাই মিলে ওর ফুপু, চাচিরা, চাচা সবাই গায়ে হলুদ দিচ্ছে এবং এরপরে তাকে গোসল করিয়ে নিবে। তো আমি একটু আগে ওকে কপালে হলুদ ছুঁয়ে দিয়েছিলাম। তো আমাকে বলতাছে যে ভাবি তোমার আর কোনো কিছু করা লাগবো না, আমার যারা বলতেছে তুমি ভিতরে যাও, আমরাই সব কিছু করতে পারুম গোসল টোসল। তো গ্রামের বিয়ে বলতেই পারেন একটা অন্যরকম একটা আনন্দ। তো আমি বলতেছি আমি গোসল টোসল কিচ্ছুই করাইতে পারি না, তোমরা সব করাইয়া নিও। আচ্ছা সমস্যা নাই। আমার ছোটো জালেরা সবাই মিললে, আমার ননদ, দেবর, এরা সবাই মিললে ওকে গায়ে হলুদ দিয়ে গোসল করিয়ে সুন্দর করে দিয়েছে। এই তো আমার মেজো ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ভাগ্নি জামাইও আমাদের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল আমার ছেলে বিয়ের ব্যাপারেই। ওইখানে মেয়ে দেখতে যেয়ে আমাদের মেয়ে পছন্দ হয়ে যায়, তারপরেই আমরা এই বিয়ের কাজটা শেষ করি। এই তো আমার ভাগ্নি জামাই, এই তো এখানে আমার ভাগ্নি জামাইরে আমার যা, আমার ছোটো জাল, সে আবার তার সাথে একটু দুষ্টামি করতেছে, তার শরীরে একটু হলুদ দিবে, এই জন্য সে আবার চাইতেছে না হলুদ দেওয়ার জন্য। এই দেখতেই তো পাইতেছেন। এইভাবে করে সবাই মিলে আনন্দ উৎসব করতেছে। গ্রামের বিয়েই তো অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আনন্দ। গ্রামের বিয়ের মতো মজা আর কোনো বিয়েতে হয় না। এই তো আমার ছেলেরে তার চাচি আবার মুখে হলুদ দিয়ে শয়তানি করতেছে। এই তো ছোট ছোট বাচ্চারা সবাই মিলা শয়তানি দুষ্টামি করতেছে, দেখতেই তো পাইতাছেন। ওইখানে যাওয়ার পর আমরা 2 দিন রেস্টে ছিলাম। তারপরে একটা মেয়ে দেখতে গেলাম আমাদের বাসার 1-1.5 ঘন্টার পথ যাওয়ার পর ওইখানে মেয়েটাকে দেখে এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার পর আমরা বলতাছি যে আংটি পরাবো। আংটি পরানোর সাথে আমার ছেলের বিয়েটাও হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, বিয়ের কাজটা শেষ করতে পারলাম আপনাদের দোয়ায়। এই তো আমরা সবাই মিল্লা মেয়ের বাসায় বরযাত্রী নিয়ে চলে আইছি, দেখতেই তো পাইতাছেন। এই তো আমিও এখানে সবার সাথে বইসা রয়েছি, আর মেয়ে ওই রুমের ভিতরে সবাই মিলে মেয়ের সাজুগুজু করাইতাছে। হঠাৎ করে বিয়া, একদিনের ভিতরে সব কিছু করলাম। বিয়ের কেনাকাটা, বিয়ের সব কিছু করা, এটা একদম হয় না। তারপরে একদিনের ভিতরে সব কিছু কইরেই আমরা বিয়ের আয়োজনটা করলাম। বিয়ে বইলা কথায়, এইটাই তো প্রথম বিয়া, বুঝতেই পারেন। কাবিন হোক আর বিয়া একই তো কথা। এই তো আমরা সবাই মিলে একসাথে বইসা খাবার দাবার খাইতাছি। এইখানে আমাদের খাবারের ভিতরে ছিল পোলাও, চিংড়ি মাছ, মুরগির রোস্ট, কাতল মাছ, এগুলো সব কিছু দিয়েছিল। এই তো এইখানে বসে সবাই মিল্লা আমার ছেলের বউর হাতে তার শ্বশুর, আমার হাজবেন্ড, আংটি পরিয়ে দিচ্ছে, দেখতেই তো পাইতাছেন। সবাই মিল্লা আমার
বউর জন্য, ছেলের বউর জন্য দোয়া করবেন, তারা যেন সুখী হয়, ছেলে আর ছেলের বউ। এই তো আমার হাজবেন্ড আমার পুত্রবধূর হাতে আংটি পরিয়ে দিল। এই তো এখানে সব আত্মীয় স্বজন, আর এই যে দাঁড়িয়ে আছে এটা আমার ভাইগনা বউ, আমার ননদের ছেলের বউ। আর এইখানে এই তো আমার বড় ননদ, ছোট ননদ সবাই মিলা বইসা রইছে, বিয়েটা দেখতেছে। আর এই তো এইখানে আবার আমার ছেলের হাতে তাদেরই এক চাচা হয় মেয়ের, সে আবার আংটি পরিয়ে দিল। দেখতেই তো পাইতেছেন, সবাই খুশি হয়ে আবার একটু হাততালি দিয়ে তাদের স্বাগতম জানাইলো। দর্শক, আমি এত গুছায় কথা বলতে পারতাছি না, আমার শরীরটাও খারাপ, তাই আজকে কথা একটু এরফের হইয়া যাইতাছে, কিছু মনে করবেন না, আপনারা ক্ষমার চোখে দেখবেন। কারণ আমার ছেলের বউ নিয়ে আসার পরে আমার বাসায় অনেক মেহমান আসতেছে, অনেক ঝামেলাও হইতাছে, রান্নাবান্না খাওয়া দাওয়া, আমি অনেক অসুস্থ, এই কারণে বেশি ভালোভাবে কথা কইতে পারতাছি না। তো এই কথাগুলোই আপনারা মার্জনীয় কইরা নিবেন। এই তো এইখানে সবাই মিল্লা বইসা রইছে, দেখতেই তো পাইতাছেন। এই তো আমার ছোট্ট সোনামণি পুত্রবধূ আর আমার ছেলে একসাথে বইসা রইছে। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমাদের ঢাকার বাড়ি থেকে আমাদের বাপের বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, এদের কাউকেই আমরা নিতে পারি না এত দূরে আইসা আমাদের সাথে এই বরযাত্রীতে জয়েন করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই আমার গ্রামে আমার চাচা শ্বশুরের যা দুই ঘরের যে আত্মীয় স্বজন ছিল, আমার যা, আমার চাচতো জাল, এদেরকে নিয়েই আমি সব কিছু করলাম, এদেরকে নিয়ে আমি বরযাত্রীতে গিয়েছিলাম। তো দেখতেই তো পাইতাছেন। এই প্রথম একটা গ্রামে বিয়ে দিলাম আমার ছেলেকে। আমার শ্বশুরবাড়িও গ্রামের বরিশালে, আর আমার ছেলের শ্বশুরবাড়িও গ্রামের বরিশালে। আপনারা সবাই আমাদের বউ আর ছেলের জন্য দোয়া করবেন।